ইরানের মিসাইলের ভয়ে এবার কি কাঁপছে ইসরায়েল? খামেনির এক চালে কি ট্রাম্প আর নেতানিয়াহুর বন্ধুত্বে ফাটল ধরল? কেন মাঝ রাস্তায় সব ফেলে আমেরিকায় ছুটছেন নেতানিয়াহু? আজ বলবো সেই গোপন লড়াইয়ের খবর। দেখুন, মধ্যপ্রাচ্যে রাজনীতির হাওয়া এখন যেদিকে ঘুরছে তাতে ঘুম উড়েছে তেল আবিবের। আয়াতুল্লাহ আলী খামেনি এমন এক দাবার চাল চেলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এখন বাধ্য হচ্ছেন ইরানের সাথে আলোচনার টেবিলে বসতে। আর এই যে একটা মেলামেশার আবহাওয়া তৈরি হয়েছে, তাতে সবচাইতে বেশি চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ, কারণ আমেরিকার এই মদতপুষ্ট রাষ্ট্র ইসরায়েল এখন দেখছে তাদের সবচাইতে বড় রক্ষাকর্তা আমেরিকা বোধহয় তাদের হাত ছেড়ে দিচ্ছে। ঘটনাটা একটু খুলেই বলে, ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডার এখন যে জায়গায় পৌঁছেছে, তাতে তারা চাইলে যে কোনো মুহূর্তে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। ইরান আর ইসরায়েলের মধ্যে দূরত্ব মোটে 1300 কিলোমিটার, আর ইরানের হাতে এখন এমন সব অস্ত্র আছে যেগুলোর রেঞ্জ প্রায় 1800 কিলোমিটারের উপরে। মানে বুঝতেই পারছেন, ইরান ঘরে বসেই ইসরায়েলের যে কোনো শহরের উপর হামলা চালাতে পারে। এই পরিস্থিতিতে ওমানে আমেরিকা আর ইরানের মধ্যে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে। ট্রাম্প বলছেন ভেরি গুড টক, অর্থাৎ খুব ভালো আলোচনা হয়েছে। আর এই ভালো আলোচনার খবর শুনেই নেতানিয়াহুর বুক কাঁপতে শুরু করেছে। তার মনে হচ্ছে আমেরিকা যদি ইরানের সাথে বন্ধুত্ব করে ফেলে, তবে ইসরায়েলের অবস্থা হবে ঘরবন্দি গরুর মতো, যার ঘরে আগুন লেগেছে কিন্তু পালানোর পথ নেই। ইসরায়েলের পত্রিকাগুলো এখন একই কথা বলছে। তারা লিখছে যে দ্বিপাক্ষিক বৈঠকে ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না। এমনকি তাদের মিসাইলের পাল্লা কত হবে বা তারা কতগুলো মিসাইল বানাবে, এই নিয়ে তারা আমেরিকার সাথে কোনো কথাই বলতে চায় না। আসলে এটা তাদের দেশের সার্বভৌমত্বের লড়াই। আর ঠিক এই জায়গাতেই নেতানিয়াহু হেরে যাচ্ছেন। তিনি আগামী বুধবার তড়িঘড়ি করে আমেরিকা ছুটছেন ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরতে। কেন জানেন? যাতে কোনোভাবে আমেরিকাকে চাপ দিয়ে ইরানের এই মিসাইল কার্যক্রম থামানো যায়। ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নিয়ে 7 বার তিনি আমেরিকা দৌড়ালেন। ভাবুন একবার, যে ইসরায়েল এতদিন দাদাগিরি করে এসেছে, ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে, আজ তারা কতটা অসহায়। ইরানের মিসাইলগুলোর শক্তি শুনলে যে কেউ চমকে যাবে। ফাতা 1, ফাতা 2 আর খোরাম শহর 4, এই নামগুলো এখন ইসরায়েলি সেনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। বিশেষ করে খোরাম শহর 4 হলো এক ভয়ঙ্কর বাংকার বাস্টার। ইসরায়েল মাটির নিচে যত না মজবুত আস্তানাই বানাক, এই মিসাইল মাটির গভীরে ঢুকে সব গুঁড়িয়ে দিতে পারে। এর এক একটা ওয়ারহেড বা বিস্ফোরণ মুখ 50টা ভাগে ভাগ হয়ে বিশাল এলাকা জুড়ে ধ্বংসলীলা চালাতে পারে। ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারো 3, এগুলোর কোনোটারই ক্ষমতা নেই এই নতুন
মিসাইলগুলোকে আটকানোর। আসলে ট্রাম্প সাহেবও নিজের ভালোটা বোঝেন। তিনি জানেন ইরানের সাথে যুদ্ধ করতে গেলে আমেরিকার অর্থনৈতিক অবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই আমেরিকা এখন যুদ্ধের বদলে আলোচনার পথে হাঁটছে। আর এটাই নেতানিয়াহুর জন্য মরণ ঘণ্টা। তিনি চাইছেন ট্রাম্পকে দিয়ে ইরানকে একটা শিক্ষা দিতে। কিন্তু ট্রাম্প এখন নিজের দেশের স্বার্থ দেখছেন। ইরানের মিসাইল আর খামেনির কূটনৈতিক জয় এখন ইসরায়েলকে এক ঘরে করে দিয়েছে। নেতানিয়াহু এখন উন্মাদের মতো ওয়াশিংটন যাচ্ছেন, যাতে ইসরায়েল নামের এই রাষ্ট্রটাকে কোনোভাবে বাঁচানো যায়। কিন্তু মধ্যপ্রাচ্যে এখন দাদাগিরিটা যে ইরানের হাতে চলে যাচ্ছে, সেটা এই পরিস্থিতি থেকেই স্পষ্ট। আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি নেতানিয়াহুর কথায় ইরানের সাথে শত্রুতা বাড়াবে, নাকি ইসরায়েলকে ছাড়াই শান্তির পথে হাঁটবে? আপনাদের মতামত কমেন্টে জানান। আর এই লড়াইয়ের সব খবর পেতে সাথে থাকুন। ধন্যবাদ।